ঘুম থেকে উঠে বেডরুম ডিপ ক্লিন করে রান্না, স্কুলের টিফিন, ঘর গোছানো সবটা একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি, উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আসলে পনির করবো তো আজকে, তো সেই জন্য দুধ থেকে আগে ছানাটা ফাটিয়ে আমি একটু সেট করে রেখে দেবো, কারণ 1 ঘন্টা রাখতে হবে, তারপরে বেশ সুন্দর জমে যাবে, শক্ত হয়ে যাবে, নইলে হচ্ছে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো এইদিকে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। 1 ঘন্টার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা বসাতে পারবো। আসলে বাবার না সেই কালকে বলছে, মামা অনেক দিন হলো না পনির খাই না, তুমি সেই কবে এই পনির রান্না করেছিলে। ওর আবার পনির খেতে ভীষণ পছন্দ, খুব ভালোবাসে পনির খেতে। তো যাই হোক, তো সেই কারণে ভাবলাম, তো বাড়িতে যেহেতু দুধ আছে, আর কালকে বলেওছো বিকেলবেলা, সকালবেলা বললে সকালেই রান্না করে দিতাম। তো রাতে তো আর সেরকম রান্নাবাড়ি এখন আর করি না, দুবেলা করে রান্না করি না, একবারই করার চেষ্টা, মানে একবারই করি। রাতে মোটামুটি ভাত, নয় কোনো দিন রুটি, বাস এইগুলোই করে রাখি, তাছাড়া সেরকম কিছু করা হয় না। আর অল্প ভাত থাকলে ওই ধরো মুড়ি দিয়ে মিশিয়ে খেয়ে নিই, দুবেলা করে আর রান্না করি না এখন আর। তো সেই কারণে তো ভাবলাম তাহলে আজকেই পনিরটা করব। আর দুধটাই ছিল, যেহেতু আমাদের প্রতিদিন ঘোষের থেকে দুধ নেওয়া হয়, তো সেই কারণে তো একদিনে এতটা নেই না। এখানে অবশ্য 1.5 কিলো দুধ ছিল আমাদের হচ্ছে, তো এটা দুদিনের হচ্ছে দুধ তো ছিল। তো সেই কারণে হচ্ছে মানে কালকের দুধটা হচ্ছে, তার আগের দিনের দুধটা আমাদের কী কারণে যেন খাওয়া হয়নি, আবার কালকের দুধটা ছিল, তো তার জন্য হচ্ছে ও যখন বললো যে খাবে, তো সেই জন্য কালকে আর দুধ খাওয়া হয়নি, তো দুধটা আমি রেখেই দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি ওইদিকে পনিরটা করলাম, বাবানকে দিলাম ছাতু, ও সকালবেলা করে ছাতু খাচ্ছে। ছাতু খায়, কোনোদিন শেক, মানে এই যে একটা হচ্ছে শেক আছে, ওটা খায় দুধ দিয়ে। ওর যখন যেটা ইচ্ছা সে তখন সেটাই খেতে দিই। তো যাই হোক, তো ওটা বাবানকে দিলাম, দিয়ে চলে এসেছি ঘরে। আসলে ঘরটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব 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 করে, আর করা হচ্ছিল না। জানলাগুলো এত ধুলো পড়েছে, আর তার মধ্যে মাকড়সার জাল তো আছেই। তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা একটু পরিষ্কার করে নেব। সব সময় তো করি না, অনেক দিন পর পর এখন করি। আগে খুব ঘন ঘনই করতাম, 2 দিন 3 দিন পর পর। এখন 15 দিন 1 মাস হয়েই যায়, করা হয় না। মানে এখন নিজে যতটা না করি না, না করলে ঘরগুলো ওভাবে পড়েই থাকে, কাজকর্মগুলো হয় না, আর এদিকে সব কিছু পড়েও থাকে। আর বাবানের বাবা তো আছেই, ওর সাথে সাথে অনেক কাজ করে দেয়, কিন্তু আমার খুব খারাপ লাগে ওকে দিয়ে কাজ করাতে। তো আর জন্য নিজে যতটা পারি তো ততটা করে ফেলি। তো তাছাড়া এখন তো সেরকম কাজ করি না, ঝাঁটাটা যা কিছু আছে সবই ওই দেয়, আমি শুধুমাত্র একটু ঘর বাড়ি গোছানো আর রান্না করা, এই দুটো কাজই করি। কাছাকাছি তো সব ওই করে ফেলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ঝেড়ে নিচ্ছি। আর তো বৃষ্টি তো নয়, আর এত গরম এত গরম, সেই জন্য সকালবেলা উঠে কাজ করি, তাহলে গরমটা একটু কম লাগে। এই কাজগুলো আমি পরেও করতে পারি, ধরো রান্নাবাড়ি শেষ করে ওরা স্কুল চলে গেল, তারপরেও ঘর বাড়িগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করতে পারি। কিন্তু কী বলো তো, এত গরম লাগে না, তখন একদম সহ্য হয় না, আর গরমটা তো প্রচণ্ড লাগছে। লাইন তো থাকছে, লাইন না থাকলেও ইনভার্টার আছে, লাইনের সেটা সমস্যা হয় না। কিন্তু যতই ফ্যানের নিচে থাকি, সেই তো গরম তো লাগেই না, আর এই কাজগুলো তো আর ফ্যান চালিয়ে করা যাবে না, গোটা ঘর ধুলোবালি হয়ে যাবে ঘরগুলো যদি আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি ফ্যান চালিয়ে। তো সেই জন্য এত কষ্ট হয়, মানে এই গরমটা আমার সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এগুলো আমি সব কিছু পরিষ্কার করব। এই র্যাকটা আছে না, ওগুলো জিনিসগুলো নামিয়ে ধুলোগুলো হচ্ছে মুছবো। তো সেই কারণে সব কিছু নামিয়ে নিয়েছি। তো ওইদিকে কাজ করতে করতে চলো কিছু কমেন্টগুলো পড়ে নিই। বেবি ক্রিয়েটস চ্যানেল থেকে বলেছে, আমার ছেলেকেও আমরা বাবান বলেই ঘরেতে ডাকি। আজকের ব্লগটা খুব ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, শুনে খুব ভালো লাগলো। আসলে বাড়িতে বাচ্চা থাকলে ওরকম আদরের নাম থেকেই থাকে, অনেকেই অনেক কিছু বলেই ডাকে বাচ্চাদের। আমার বেশ ভালো লাগে, কারণ একটা আদরের নাম থাকলে বাচ্চাদের, তো একটা তো ভালো নাম থাকেই, কিন্তু একটা ডাকনাম থাকলে সেটা বেশ মানে ভালো লাগে ওগুলো নাম ধরে ডাকতে। তো যাই হোক, প্রতীক্ষা দিদিভাই বলেছে, অনেক দিন হয়েছে কমেন্ট করা হয়নি, ভিডিওটা খুব ভালো লাগলো। উড়িষ্যাতে বৃষ্টি লেগেই রয়েছে, ওখানে কীরকম বৃষ্টি? এখানে একদম বৃষ্টি নেই দিদিভাই, প্রচণ্ড গরম, মানে একদম সহ্য করা যাচ্ছে না। আর বৃষ্টি তো সেই কবে হয়েছিল তার নিজেরও আমারও মনে নেই কবে লাস্ট বৃষ্টি হয়েছিল। কদিন তো খুব বৃষ্টি হয়েছে, তখন বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, সারাদিন বৃষ্টি লেগেই থাকতো। এখন তো বৃষ্টির কিছুই নেই, ধরো মাঝে মধ্যে একটু ঝিরিঝিরি, মানে 2-3 দিন আগে একবার হয়েছিল, একটু ঝিরিঝিরি পড়ে থেমে যাচ্ছে, মানে ধরো রাস্তাটাও ভিজছে না এরকম, মানে একটু ঝিরিঝিরি পড়ছে সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে, মানে বৃষ্টি নাই বলেই চলে।
প্রচণ্ড গরম, মানে একদম সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম হয়েছে মানে পড়েছে এখানে। অপর্ণা দিদিভাই বলেছে ভিডিওটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো এই জন্য না আমার এই গরমের দিনটা না একদম ভালো লাগে না। আমার সবসময় ঠান্ডার ওয়েদারটা বেশি পছন্দ। আমার অনেকেই ঠান্ডা পছন্দ করে না, গরম পছন্দ করে, অনেকেই গরম পছন্দ করে না, ঠান্ডা পছন্দ করে, অনেকের আবার গরমও পছন্দ। তো যাই হোক, আমার আবার ঠান্ডার দিনটা ভালো লাগে, মানে ভালো লাগে, যতই ঠান্ডা পড়ুক আমার কোনো সমস্যা হয় না, ঠান্ডার দিনগুলো বেশ ভালো লাগে। কিন্তু গরমটা না আমার একদম সহ্য হয় না, আমি গরম একদমই সহ্য করতে পারি না। ঠান্ডার সময় কী সুন্দর সারাদিন কাজ করলেও একটু ঘামি না, কত আরামে কাজগুলো করা যায়, খেয়ে দিয়ে সব কিছুতেই মজা। কিন্তু এই গরমের সময় না কাজ করে শান্তি, না খেয়ে দিয়ে শান্তি, মানে গরমটা মানে কী বলবো, কিছু বলার নেই। তো শিখা আন্টি বলেছে মা একটা ওয়াশিং মেশিন নাও, অনেক সুবিধা হয়, আমি 70+ ছত্তিশগড় থেকে তোমার ভিডিও দেখি, দাদু সোনাকে অনেক আদর। থ্যাংক ইউ আন্টি, অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ওয়াশিং মেশিন অবশ্যই আমি নেব, আমার খুবই ইচ্ছে একটা ওয়াশিং মেশিন নেওয়ার। তো তোমরা অনেকেই বলো যে একটা ওয়াশিং মেশিন নিয়ে নাও দিদিভাই। আসলে আমাদের হচ্ছে 2-1 দিনের মধ্যে হচ্ছে একটা ফিল্টার লাগাবো জলের, কারণ জলের ফিল্টারটা ভীষণ প্রয়োজন পড়ছে এখন, না হলে হচ্ছেই না। তো ফিল্টারটা লাগিয়ে নিই, তার 1-2 মাসের মধ্যে আমি ওয়াশিং মেশিনটা কিনে ফেলবো। কারণ এখন আমি নিজেও বুঝতে পারছি ওয়াশিং মেশিন ছাড়া চলবে না। আসলে একটা জিনিস নিচ্ছি তো পরপর বা একসাথে দুটো জিনিস নিতে পারবো না। তো সেই কারণে একটু মানে কটা দিন একটু মানে বুঝতেই পারছো, একটু জমানোর ব্যাপার আছে টাকা। তো যাই হোক, সেই কারণে হচ্ছে মানে নিব 1-2 মাসের মধ্যেই আমি ওয়াশিং মেশিনটা নিয়ে ফেলবো। তো নিতে পারলেই ভালো, যেহেতু আমার পরবর্তীতে সুবিধা হবে জামাকাপড় ধোয়া কাছা, আর তার মধ্যে কতদিনই বা বাবা কেচে দিবে এভাবে, তাই না? তো সেই কারণে আমি নেবো ভেবেছি। তো থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো যাই হোক, অনুষ চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই তুমি স্টিলের জলের বোতলগুলো কোথায় নিয়েছো গো? অনলাইন থেকে নিয়ে থাকলে লিঙ্কটা একটু দেবে প্লিজ। তো আমি জলের বোতলগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি, কিন্তু আমি বেশ অনেক দিন আগে, অনেক 6 মাসের বেশি হবে মোটামুটি, হ্যাঁ 6 মাসের বেশি, প্রায় 7-8 মাস হয়ে গেল। আর তাছাড়া আমি নিয়েছিলাম বাবানের পাপার ফোন থেকে, ওখান থেকে নেওয়া হয়েছিল, ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম। তুমি চাইলে না তুমি স্টিলের জলের বোতল করে এভাবে সার্চ করতে পারো, তুমি কিন্তু পেয়ে যাবে, অনেক কোম্পানিরই আছে। আমার বেশ ভালো লেগেছে দেখে আমি নিয়েছি। আর তার মধ্যে স্টিলের জলের বোতলগুলো ভালো, প্লাস্টিকের খাওয়া উচিত নয়, তবুও আমরা খেয়ে থাকি। আমার নাই তা না, আছে আমার ফ্রিজে সবকটা প্লাস্টিকেরই বোতল, আর সবসময় জল খাওয়া হয় স্টিলের বোতলই। তো খুব ভালো স্টিলের বোতলগুলো। তো থ্যাংক ইউ। তো যাই হোক, দেখো আমি সব কাজ সারলাম, ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি যেহেতু শনিবার, নিরামিষ খাই শনিবার দিন, আজকে আমি রান্না করব কি বলো তো, ডাল করব, পনির করব, আর ওল করব। ওলটা তো দেখলে কাটলাম, ওলটা কিন্তু আমি ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এদিকে ডালও সেদ্ধ হবে, ওলটাও সেদ্ধ হবে। ওলের আমি বড়া করব আজকে। ওলের বড়া খেতে কিন্তু বেশ লাগে, তোমরা খাও কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খেলে কিভাবে হচ্ছে করো আমার সেটা আমাকে জানিও, আমি পরের বার সেভাবে ট্রাই করব। তো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো পনিরটা কি সুন্দর হয়েছে। তো পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আলু দিয়েই করবো, যেহেতু শুধু পনির একটু আলু না দিলে না তরকারিটা একটু বাড়ে না। আর সারাদিন খেতে গেলে তো একটু একটু করে তরকারি লাগে। আর ওরা আবার ডালের সাথে না একটা তরকারি না হলে খেতে পারে না, বাবানও পায় না, বাবানের পাপাও পায় না। আর ও তো আবার শুকনো তরকারি খেতে পারে না, মানে ঝোল টাইপের কিছু একটা লাগবে। তো সেই জন্য আমাকে দেখোই বেশিরভাগ আমি ডালটা কিন্তু একটু বেশিই রান্না করি, কারণ এই নিরামিষ দিনে তো ডাল আমার ধরাই থাকে। সবজি দিয়ে মানে কোনো সবজি রান্না টান্না করলে ওটা দিয়ে ওরা খেতে পারে না, মানে ডাল আমাদের খুবই দরকার। না আমার প্রয়োজন নেই, আমার অত ভালোও লাগে না ডাল খেতে, আমার আবার শুকনো শুকনো তরকারি পছন্দ। এই যে আজকে ডাল রান্না করেছি, আমি কিন্তু ডাল একবারও খাইনি। সকালবেলা একটু নিয়েছিলাম, তারপরেও খাইনি, দুপুরেও খাইনি, রাতেও আমি ডাল খাইনি, আমি শুধু পনির দিয়ে একটু একটু তরকারি নিয়ে খেয়েছি। আমার আবার শুকনো তরকারি খেতেই ভালো লাগে, ঝোল ঝোল আমার অতটা পছন্দ না। কিন্তু বাবান ওরা ঝোল ছাড়া খেতে পারে না, তো সেই জন্য আমাকে বেশিরভাগ ডালটাই রান্না করতে হয়, মানে শুকনো তরকারি থাকলে ডাল আমাকে করতেই হয়। তো যাই হোক, দেখো পনিরটা আমি একটু হলুদ দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে তো ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলবো। আর হচ্ছে ডালটা তো আমার হয়ে গেল, আর প্রেশারে দিলে তো খুব একটা সময় লাগে না। আজকে মটর ডালটাই করেছি, মুগ ডালও আছে, কলাইয়ের ডাল আছে, এগুলো খাওয়া হয়, তো মটর ডালটাই আজকে করলাম। তো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, পনিরটা ভেজে তুলে নিলাম। এখন এর মধ্যে দেবো ফোড়ন দিয়ে, আমি আলুগুলো ভেজে একসাথে মশলা কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরের মতো করে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। আর হচ্ছে আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে, ওলটাও তো আমি ডাল থেকে বের করে নিয়ে ডালটা রান্না করেছি। ওলটা ছোটো ছোটো করে দিয়েছিলাম, তার প্রেশারে ডালের সাথে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো
তো দেখো এই যে ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি এখন হচ্ছে গ্লাস দিয়ে ভালো করে একদম ভালো করে, মানে যেহেতু একটু গরম গরম ছিল তো হাত লাগাইনি, প্রথমে গ্লাসের পেছনটা দিয়েই আমি একদম নরম করে দিয়েছিলাম। তো এর মধ্যে মশলা আমি দিয়ে দিলাম। মশলা বলতে আমি দিয়েছি হচ্ছে জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর আদা দিয়েছি একটু, আর কয়েকটা হচ্ছে দিয়েছি চারমগজ, আর কয়েকটা কাজু, টমেটো, এগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সবই অল্প অল্প করে দিয়েছি মশলা, এগুলো একসাথে দিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আমি দিয়েছি, কারণ আমি দুটোই দিই, কারণ বেশি শুকনো লঙ্কা খাওয়া ভালো না, আর শুকনো লঙ্কা না দিলে না কালারটা অতটা ভালো আসে না, তখন না দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য হচ্ছে ঝালের জন্য, দুটো ঝালের জন্যই আমি কী করি দুটো লঙ্কাই দিই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যাতে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম পড়ে, কালারটাও আসে আর কমও খেতে পারি, সেই কারণে হচ্ছে দুটো লঙ্কাই আমি ইউজ করি বেশিরভাগ টাইমগুলো। তো যাই হোক, এদিকে রান্না তো হচ্ছে, কটা বাসন ছিল মেজে এগিয়ে রাখলাম, নাহলে শেষের দিকে আরও বাসন হয়ে যাবে। কড়াইটা আজগুলো পরে আমি মেজে নেব। তো এইদিকে দেখো, কড়াইটা বেশিরভাগ বাবানের পাপাই মাজে, কারণ না কড়াইটা আমার আবার ওই পরিষ্কার না হলে ভালো লাগে না, আর অনেকটা প্রেশার দিতে হয়, তো ঝুঁকে মাজতে হয়, তো সেই কারণে হচ্ছে বাবানের পাপাকে দিয়ে আমি কড়াইটা বেশি পরিষ্কার করাই প্রতিদিন। আমি খুব কম মাজি মাঝে মধ্যে, আর আমি মাজলে সেরকমভাবে পরিষ্কার করতে পারি না এখন, মানে খুব প্রেশার দিয়ে মানে কড়াইটা মাজতে হয়, তো সেই কারণে। তো যাই হোক দেখো, ওলের মধ্যে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, লঙ্কার কুচি করে দিলাম না, আদার সাথে একবার পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি একটু লেবুর রস, কারণ অনেক সময় গলায় ধরার একটা ব্যাপার থাকে, তো লেবুর রসটা দিলে গলায় ধরাটা মানে ওরকম হয় না, গলায় ধরে না। তো তারপর লবণ হলুদ দিয়েছি, বেসন দিয়েছি, তো একসাথে একবারে মেখে নিচ্ছি, মেখে রেখে দেবো। তো পনিরটা হলে তারপরে একটা একটা করে বড়া করে নেবো আমি। তো তোমরা কীভাবে করো অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক দেখো, এভাবে মেখে রেখে দিলাম, আর এদিকে পনিরটা কিন্তু হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা চিনি দিয়েছি, বেশি না, কয়েকটা দানা আমি দিয়েছি। তো এদিকে পনিরটা মানে একদম, কারণ ঝোল ঝোলটা এইটুকু রাখছি, কারণ এটা কিন্তু পরে একদমই টেনে যাবে, যেহেতু আলুর তরকারি, তো আলু জিনিসের ঝোলটা একদমই টেনে যায়। তো পনিরটা নামিয়ে নিয়েছি। এদিকে আমার বাবান হচ্ছে টিফিনের জন্য একটা পরোটা করে দেবো আমি, যেহেতু পনির আছে, পনির দিয়ে দেবো, পনিরের তরকারি আর পরোটা, ব্যাস হয়ে যাবে। আর বাবানের জন্য সবসময় আমি একটা পরোটাই ভাজি, মানে একটু বড় করে, মানে ছিঁড়ে ছিঁড়ে দেই, তো সেই জন্য যেমনই হোক মানে পরোটা তো ছিঁড়েই দিতে হবে, তার জন্য বেশ বড় করে একটাই বানাই আমি। তো ওইদিকে পরোটাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে বড়াগুলো করে নিচ্ছি, বেশ লাল লাল করে সুন্দর করে বড়াগুলো ভেজে নেবো, আর বাবানের টিফিনে পনিরগুলো দিয়ে দেবো, ওর আজকে টিফিনটা বেশ হয়েই যাবে। আর বাবা নিজে নিজে বই খাতা সব গুছিয়ে নেয়, তো ওকে এখন অনেক কিছু নিজে নিজে করতে পারে, অনেক আগে যেরকম বই টই সব গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিতে হতো, এখন করতে হয় না, নিজে নিজে সব পারে, জামা প্যান্ট পরে স্নান টান করে তেল টেল লাগিয়ে একদম পুরো রেডি। এখন তো বাবানের আমাকে সেরকম প্রয়োজনই পড়ে না, সব কিছুই নিজেই করতে পারে। মাঝে মধ্যে জানো তো ভাতটাও মানে বেড়ে খায়, আগে যেরকম মাছ বাছতে পারতো না বাবান, এখন কিন্তু মাছটাও বাছা শিখিয়েছি আমি, মানে বলতে পারো এখন সব কিছু নিজেই করতে পারে, ভাতও বেড়ে খায় মাঝে মধ্যে দুপুর টাইমে, আর বাড়িতে থাকলে ও নিজের খিদে পেলে নিজের ইচ্ছা মতো ভাত বেড়ে খেয়ে নেবে, এরকমও করে মাঝে মধ্যে। তো যাই হোক, কিছুটা হচ্ছে বড়া তুলে নিলাম, আর কয়েকটা আছে, কটা হচ্ছে তুলে নিলেই একদম হয়ে যাবে বড়াগুলো। একবারই ভেজে নিয়েছি, পরে আবার কি ভাজবো, তো ভাবলাম একবারে বড়াগুলো সব ভেজে নিই। তো দেখো, দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বড়াগুলো। তো যাই হোক, গরম গরম খেতে বেশি মজা। তো এদিকে দেখো, আমার রান্নাগুলো কিন্তু সব হয়ে গেছে, পনির হয়েছে এখানে, ডাল আর বড়াটা আমি দুটো বাটিতে রেখেছি। তো যাই হোক, এদিকে মাঝে রান্নাগুলো বেশ হয়েছিল, খেতেও বেশ লেগেছিলো। তো যাই হোক, বিকেলবেলা আমি খেয়েছিলাম এই যে ফল নিয়েছি, বেদানা নিয়েছি আর মৌসুমি, এগুলোই খাওয়া হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখাবে নতুন ব্লগ।